সাবস্ক্রাইব জাফর খান টেক ইউটিউব চ্যানেল। অবশ্যই ইউটিউবে লাইভে যাওয়ার আগে একটি মসৃণ এবং সফল স্ট্রিমিং নিশ্চিত করার জন্য এখানে একটি বিস্তারিত চেকলিস্ট দেওয়া হলো। 1. পরিকল্পনা ও প্রস্তুতি। আপনার বিষয়বস্তু পরিকল্পনা করুন। আপনি কোন বিষয়ে কী ধরনের এবং কোন মূল বিষয়গুলি নিয়ে আলোচনা করতে চান তা স্থির করুন। একটি রূপরেখা বা স্ক্রিপ্ট থাকলে তা সহায়ক হতে পারে। একটি লক্ষ্য নির্ধারণ করুন। এই লাইভ স্ট্রিম থেকে আপনি কি অর্জন করতে চান? আরও বেশি সাবস্ক্রাইবার, দর্শক সংযোগ, বিক্রি ইত্যাদি। আপনার স্ট্রিম নির্ধারণ করুন। আপনার বাংলাদেশি দর্শকদের উপলব্ধতার কথা বিবেচনা করে তারিখ এবং সময় নির্ধারণ করুন। আপনার স্ট্রিম প্রচার করুন। একটি আকর্ষণীয় শিরোনাম এবং থাম্বনেল তৈরি করুন যা দর্শকদের আকর্ষণ করবে। আপনার নির্ধারিত লাইভ স্ট্রিমের লিঙ্কটি আপনার সমস্ত সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম, ওয়েবসাইট এবং কমিউনিটি ট্যাবে যদি যোগ্য হন শেয়ার করুন। বিষয়বস্তুর একটি টিজার হিসেবে একটি ছোট প্রচারমূলক ভিডিও বা ছবি তৈরি করুন। দর্শকদের একটি অনুস্মারক সেট করতে উৎসাহিত করুন। অন্যান্য নির্মাতাদের সাথে ক্রস প্রমোশনের কথা বিবেচনা করুন। আলোচনার বিষয় নোট প্রস্তুত করুন। আপনার যদি সম্পূর্ণ স্ক্রিপ্ট নাও থাকে তবুও মূল বিষয় এবং পয়েন্টগুলি লিখে রাখুন যাতে আপনি ট্র্যাক রাখতে পারেন। একটি ব্যাকআপ পরিকল্পনা রাখুন। সম্ভাব্য প্রযুক্তিগত সমস্যা বা বিষয়বস্তুর অভাবের কথা বিবেচনা করুন। ব্যাকআপ বিষয় বা পূর্বে ধারণ করা ভিডিও প্রস্তুত রাখুন। 2. প্রযুক্তিগত প্রস্তুতি। আপনার সরঞ্জাম পরীক্ষা করুন। ক্যামেরা নিশ্চিত করুন এটি সঠিকভাবে কাজ করছে এবং ভালোভাবে স্থাপন করা আছে। মাইক্রোফোন, প্রতিধ্বনি, অতিরিক্ত উচ্চতায় বা সংযোগ বিচ্ছিন্নতা এড়াতে আপনার অডিও পরীক্ষা করুন। ভালো অডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি ভালোভাবে আলোকিত এবং ভিডিওটি স্পষ্ট কিনা তা নিশ্চিত করার জন্য আপনার আলোর ব্যবস্থা পরীক্ষা করুন। ইন্টারনেট সংযোগ, পর্যাপ্ত আপলোড ব্যান্ডউইথ সহ একটি স্থিতিশীল এবং উচ্চ গতির ইন্টারনেট সংযোগ আছে কিনা তা যাচাই করুন। একটি স্পিড টেস্ট চালান। তারযুক্ত সংযোগ সাধারণত ওয়াইফাইয়ের চেয়ে বেশি নির্ভরযোগ্য। এনকোডিং সফটওয়্যার, যদি প্রযোজ্য হয় আপনি যদি এনকোডিং সফটওয়্যার ব্যবহার করেন তবে এটি কমপক্ষে 2 ঘন্টা আগে সেট আপ করুন এবং লাইভে যাওয়ার 15 মিনিট আগে শুরু করুন। ব্যাকআপ এনকোডার, গুরুত্বপূর্ণ স্ট্রিমের জন্য প্রস্তাবিত। আপনার প্রাথমিক এনকোডার ব্যর্থ হলে একটি ব্যাকআপ এনকোডার প্রস্তুত রাখুন। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, ইউপিএস, প্রস্তাবিত বিদ্যুৎ বিভ্রাট থেকে আপনার প্রয়োজনীয় সরঞ্জাম, মডেম, রাউটার, কম্পিউটার রক্ষা করার জন্য একটি ইউপিএস ব্যবহারের কথা বিবেচনা করুন। আপনার স্ট্রিম পরীক্ষা করুন। অডিও, ভিডিও, আলো এবং ইন্টারনেট সংযোগ পরীক্ষা করার জন্য বন্ধু বা একটি আনলিস্টেড সেটিংয়ে একটি ব্যক্তিগত পরীক্ষা স্ট্রিম চালান। আপনার স্ট্রিম প্রিভিউ করুন। সম্পূর্ণরূপে লাইভে যাওয়ার আগে আপনার স্ট্রিম প্রিভিউ করতে এবং সবকিছু সঠিকভাবে দেখাচ্ছে এবং শোনাচ্ছে কিনা তা নিশ্চিত করতে ইউটিউব লাইভ কন্ট্রোল রুম ব্যবহার করুন। একটি পৃথক ডিভাইসে আপনার স্ট্রিম পরীক্ষা করুন। রিয়েল টাইমে দর্শকদের কাছে এটি কেমন দেখাচ্ছে এবং শোনাচ্ছে তা নিরীক্ষণ
করার জন্য অন্য একটি ডিভাইস সম্ভব হলে একটি ভিন্ন ইন্টারনেট সংযোগ সহ ফোন, ট্যাবলেট বা কম্পিউটার আপনার লাইভ স্ট্রিম খুলে রাখুন। লাইভ চ্যাট মডারেশন সেট আপ করুন। আপনি লাইভ চ্যাট সক্ষম করতে চান কিনা তা স্থির করুন। প্রয়োজনে মডারেটর নিয়োগ করুন, বিশ্বস্ত বন্ধু বা কমিউনিটির সদস্য। চ্যাটের নিয়মাবলী নির্ধারণ করুন এবং স্ট্রিমের শুরুতে সেগুলি জানান। সেগুলিকে পিন করার কথা বিবেচনা করুন। অবাঞ্ছিত শব্দ ব্লক করা, ধীর মোড বা শুধুমাত্র সাবস্ক্রাইবারদের জন্য চ্যাট করার মতো মডারেশন সরঞ্জাম ব্যবহার করুন যদি চান। 3. লাইভ পূর্ববর্তী রুটিন। আপনার স্ট্রিমিং স্থান প্রস্তুত করুন। নিশ্চিত করুন আপনার পটভূমি পরিপাটি এবং বিভ্রান্তি মুক্ত। অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন বন্ধ করুন। আপনার কম্পিউটারে এমন কোনো প্রোগ্রাম বন্ধ করুন যা ব্যান্ডউইথ বা প্রসেসিং পাওয়ার ব্যবহার করতে পারে। জল পান করুন। আপনার কণ্ঠস্বর পরিষ্কার রাখতে কাছে জল রাখুন। কয়েকবার গভীর শ্বাস নিন, শান্ত হন এবং একটি ইতিবাচক মানসিকতা তৈরি করুন। লাইভে যাওয়া কয়েক মিনিট আগে শুরু করুন। ঐচ্ছিক। আপনার নির্ধারিত শুরুর সময়ের আগে সব কিছু মসৃণভাবে চলছে কিনা তা পরীক্ষা করার জন্য আপনি 1 বা 2 মিনিট আগে আপনার স্ট্রিম শুরু করতে পারেন। দর্শক যোগদানের সাথে সাথে তাদের সাথে যুক্ত হন। যারা চ্যাটে প্রবেশ করেছেন তাদের শুভেচ্ছা জানান। একটি ভূমিকা দিয়ে শুরু করুন। নতুন দর্শকদের জন্য সংক্ষেপে আপনার পরিচয় দিন এবং আপনার লাইভ স্ট্রিমের বিষয় সম্পর্কে বলুন। দর্শকদের যোগ দিতে কয়েক মুহূর্ত সময় লাগে, তাই সরাসরি মূল বিষয়বস্তুতে ঝাঁপ দেবেন না। 5. লাইভ পরবর্তী। সঠিকভাবে আপনার স্ট্রিম শেষ করুন। হঠাৎ করে স্ট্রিম শেষ করবেন না। কয়েক মিনিটের জন্য সতর্ক করুন এবং মূল বিষয়গুলির সারসংক্ষেপ করুন। আপনার আর্কাইভ পর্যালোচনা করুন। কোনো সমস্যা আছে কিনা তা দেখতে আপনার ধারণ করা গাইড স্ট্রিমটি পরীক্ষা করুন। হাইলাইট তৈরি করার কথা বিবেচনা করুন। আপনার লাইভ স্ট্রিমের মূল মুহূর্তগুলিকে ছোট শেয়ারযোগ্য ভিডিওতে সম্পাদনা করুন। মন্তব্যের সাথে যুক্ত হন। আর্কাইভ করা ভিডিওতে মন্তব্য এবং প্রশ্নের উত্তর দিন। আপনার পারফরমেন্স বিশ্লেষণ করুন। আপনার লাইভ স্ট্রিমটি কেমন পারফর্ম করেছে তা বুঝতে এবং উন্নতির ক্ষেত্রগুলি শনাক্ত করতে ইউটিউব স্টুডিও অ্যানালিটিক্স ব্যবহার করুন। এই পদক্ষেপগুলি অনুসরণ করে আপনি ইউটিউবে লাইভে যাওয়ার জন্য এবং বাংলাদেশ এবং তার বাইরে আপনার দর্শকদের জন্য আকর্ষক বিষয়বস্তু তৈরি করতে ভালোভাবে প্রস্তুত হবেন। শুভকামনা। All the informations are verified. Do not forget to like, share, subscribe, and most important, comment. If you have any question, you can ask. I reply everyone. My social media accounts links are in comment and description. Muslim Zindabad, Muslim Brotherhood Zindabad.